তিনটি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার বেশ কয়েকজন মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ, 14 দল এবং পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধের তদন্ত সংস্থা আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো একটি কমপ্লেইন্ট রেজিস্টার হিসাবে নথিভুক্ত করেছেন এবং এটি হলো মামলা। নথিভুক্ত করার পরে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এবং তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত কার্যক্রমের অগ্রগতি হয়েছে। তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন, ঘটনার পটভূমি রেডি করেছেন, ঘটনার বেশ কয়েকটি অভিযোগ তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। এখন তারা অপেক্ষায় আছেন ট্রাইব্যুনাল পুনর্গঠনের জন্য। ট্রাইব্যুনাল এখন অগঠিত আছে। আপনারা জানেন যে ওখানের চেয়ারম্যান যিনি অবসরে গেছেন এবং একজন বিচারক যিনি হাইকোর্টে এসে জয়েন করেছেন, যার কারণে ট্রাইব্যুনাল অগঠিত আছে এবং সকল প্রসিকিউটরগণ পদত্যাগ করেছেন। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আসামি আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে আসামি আছেন সাবেক মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে আছেন পলক আছেন, আরাফাত আছে, তারপরে আইন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন, তারপরে সাবেক মেয়র আছে, বেশ কয়েকজন এমপি আছে, পুলিশের আইজিপি আছেন, পুলিশের ডিবি প্রধান ছিলেন হারুন সাহেব, তিনি আছেন, র্যাবের মহাপরিচালক আছে সাবেক, তারপরে ডিএমপি কমিশনার আছে সাবেক, সহ আরও বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রী এমপিদের নাম এখানে আছে। এবং এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলা আমরা দায়ের করেছি সেটা, এবং 14 দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মীকেও আমরা এখানে আসামি করেছি। এখন পর্যন্ত কমপ্লেইন্ট রেজিস্টার হিসেবে প্রথম যে মামলাটা করেছিলাম 15 জুলাই 2024 থেকে 5 অগস্ট পর্যন্ত এই সকল ঘটনা নিয়ে প্রথম যে মামলাটি করেছিলাম সেই মামলাটিকে প্রথম মামলা ধরা হয়েছে এবং পরবর্তী যে অভিযোগগুলো যাচ্ছে ওই একই মামলার সাথে মার্জড হয়ে একসাথে তদন্ত হচ্ছে। এটা মামলার নাম্বার ওইটাই 127, তারিখ হলো 14/8/2024। তারা কাজ করছেন এবং তারা জানিয়েছেন যে তারা কাজটা অনেক দূর অগ্রগতি করেছেন। অগ্রগতি হিসাবে তারা এই ঘটনার সময়কালীন অনেক পেপার পত্রিকা জোগাড় করেছেন এবং সেগুলোকে পর্যবেক্ষণ করছেন। তারপরে আসামিদের প্রোফাইল রেডি করেছেন ইতিমধ্যে, যে কোন আসামি কী স্ট্যাটাস নিয়ে কোনভাবে এই অপরাধের সাথে সম্পৃক্ত সেই প্রোফাইল রেডি করেছেন 14 দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।